এখন ঘড়িতে বাজে 4:40, পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হলো, তোমরা রেডি? দিদি হলো তোমাদের? তাড়াতাড়ি চলো। হয়ে গেছে মনে হয়, রেডি মনে হয়। বাবাই ছেলের বিয়েতে যাচ্ছ তোমরা সবাই? এই সরি, মুখে ভাতে যাচ্ছ। আমি কিন্তু সবার আগে রেডি। আমি আমার জন্য লেট হয়েছে বলতে পারবে না। আজ 18 ফেব্রুয়ারি রবিবার। আমার ছোট শালীর ছোট ছেলের মুখে ভাতের অনুষ্ঠান আজ চুচুড়াতে আমাদেরই ফ্ল্যাটের আশেপাশে। আর সেখানে যাবারই প্রস্তুতি নিয়ে আমরা সবাই একসঙ্গে পৌঁছে গেলাম আমার ছোট শালীর ছোট ছেলের মুখে ভাতের অনুষ্ঠান। এই ছেলের মা खुशियों की सौगत लेकर हम सबको दादा और छोटा बाबू लगा जाते हैं। ফেসবুকে দেখাবে কিন্তু। তোমার ফোনে বিচ্ছিরি আসছে। আমার ফোনে বরাবরই বিচ্ছিরি আসে। ভাবছেন মুখে ভাতে কেন জন্মদিনের কেক কাটা? ব্যাপারটা হলো এরকম, যেদিন অনির ভাইয়ের জন্ম হয় তার ঠিক 2 দিন বাদেই ছিল অনির জন্মদিন। তাই সেই সময় তার জন্মদিনের সেলিব্রেশন করা যায় না, তাই একসঙ্গে দুটোই হয়ে গেল। তার মানে কাইন্ড অফ ডাবল বানানজা বলা যায় আর কি। প্রসাদ আমাকে বেড়ে না দিলে আমি খাই না। প্রসাদ আমাকে বেড়ে না দিলে খাই না, ওরম ভাবে দিলে আমি খাবো না। আমার প্রসাদ আমাকে বেড়ে দিতে হবে, নাহলে আমি খাবো না। ছবি তোলে না, বাবা যুদ্ধ হচ্ছে, এ হেভি ছবি তোলে। পুরো ক্যামেরা, একটা দুটো ক্যামেরা, বাপরে। দেখো তোমাদের ছবি তোলার জন্য দুখানা ক্যামেরা, তিনখানা ক্যামেরা। এইখানে একটা ক্যামেরা, এইখানে একটা ক্যামেরা, ওইখানে একটা ক্যামেরা, আর 4টে ক্যামেরা ছিল বোধ হয়, নাকি? আরে তুমিও চলে যাও। পারফেক্ট। বাহ, মা তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি প্রতিবার। ওই এখন ক্যামেরা ছবি তুলতে ব্যস্ত। ও কাকু যা ছবি তুলছে না, কাকু দুর্দর্শ। কি ছবি তুলেছে? কি ছবি তুলেছিস তুই? কিছুই দেখা যাচ্ছে না। বই আছে না বাবাই, ও যাইছিলাম। এই দেখো জামাইবাবু আমাকে এই ড্রেসটা গিফট দিয়েছে। সুপর্ণা, জামাইবাবু ড্রেসটা গিফট দিয়েছে আমাকে। ড্রেস
পেট পুড়ে খানা পিনা আর অনেক আনন্দের মধ্যে দিয়ে শেষ হলো আমার ছোট শালীর ছোট ছেলের মুখে ভাতের অনুষ্ঠান।